যাদের জন্য দেখে আছে মুখ দুনিয়ার, প্রশংসা কি করিব আমি মাতা ও পিতার, এ যাদের জন্য দেখে আছে মুখ দুনিয়ার। হাইরে প্রসাব কালে ব্যথা জননীর, যে ব্যথায় ঘুম নাই চোখে বড় শের, উলট পালট করে বাঁচি না গো আর, হে খোদা দয়ালো মরে করো গো উদ্ধার, বাঁচিবার আশা নাই হায় হায় হায়, এ প্রসব হইল ছেলে এমন সময়, মাটিতে পড়িয়া দেখে চাঁদ মুখখানে, এ প্রসবের ব্যথা সব ভুলিল জননী, শরীর বদন খুনে বদন গেছে ভিজিয়া, উঠিতে না পারে মানা সরে জবানো, ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো, ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো, যখন আনিয়া ছেলে মাতার কাছে দিল, হাইরে দরদি মা বুকে ধরে নিল, মনে মনে বলে ওরে টুকলো কলিজার, এ মনে মনে বলে ওরে টুকরো কলিজার, সব দুঃখ ভুলে মুখ দেখিয়া তোমার, এত কষ্ট করে যে মাতা তোমার, কি দিয়ে সুদেবে বলো সে দুঃখের ধার, এ শরীরের চাম কেটে জুতা বানাইয়া, এ শরীরের চাম কেটে জুতা বানাইয়া, মায়ের পায়েতে যদি দাও পরাইয়া, তবু সে মায়ের হক আদা হইবে না, এ হাদিসের মাঝে তার পাওয়া যায় বর্ণনা। ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, হে ভাবক ভেবে দেখো, হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, খাঁটি ধার্মিক নাই কো দেশে, মুসলিম চলে কাফের বেশে, খাঁটি ধার্মিক নাই কো দেশে, মুসলিম চলে কাফের বেশে, কথাই কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, নমাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, নমাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, অফিস গোলে ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম, অফিস গোলে ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম, পার্টি দেখিলে তারা ঘুষের হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি, মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি, বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, নিউ মার্কেটার গৌসিয়াতে, নিউ মার্কেটার মেলার মাঠে যাচ্ছে নারী সতে সতে, নিউ মার্কেটার মেলার মাঠে যাচ্ছে নারী সতে সতে, এদের জ্বালাই মুমিনদের চলা হলো দায়, গজব কেন
রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। সব কিছু আছে, আমাদের আছে, তবুও যেন আমরা নাই নাই হাই হাই চাই চাই খাই খাই করি। আছে তবুও আমাদের অভাব পূরণ হচ্ছে না, আমাদের অভাব পূরণ হয় না, অভাব লেগেই আছে। হাই হাই নাই নাই চাই চাই খাই খাই। কবি বলে হাতে দই পাতে দই তবু বলে কই কই, হাতে দই পাতে দই তবু বলি কই কই। এর মানে হলো আছে ঠিক, কিন্তু আল্লাহর পক্ষ থেকে বরকত নেই। বরকত না থাকার কারণে আমি আপনি হাই হাই নাই নাই চাই চাই খাই খাই করছি, অভাব পূরণ হচ্ছে না। এই মুসলমান নরনারী, যদি আপনার আমার রুজি রুটিতে উপার্জনে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে বরকত থাকে, আল্লাহ যদি বরকতের দরজা আমার আপনার রুজিতে আমার আপনার উপার্জনে খুলে রাখেন, তাহলে আমাকে আপনাকে হাই হাই নাই নাই করতে হবে না, অল্পতে অভাব পূরণ হবে যথেষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে আমার আপনার অভাবকে পূরণ করে দেবেন, আমার আপনার মনে শান্তি আসবে, আমি আপনি শান্তির জীবন কাটাবো, পরকালের জীবনেও শান্তি অনুভব করব, লাভ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, এ মুমিন মুমিনা, এ মুসলমান নরনারী, তোমরা শুনে নাও, তোমাদের রুজি রুটিতে তোমাদের উপার্জিত মালে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দেব, বরকতের দরজা খুলে দেব। রে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে করতে হবে কিছু কর্ম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার রুজি রুটিতে বরকত দেবেন। বরকত নাই তার কারণ হলো আমি আপনি আল্লাহর বিধানকে ছেড়ে দিয়েছে। রব্বুল আলামিন আমাকে আপনাকে যে পথের প্রতীক বানিয়েছেন, সেই পথ থেকে আমি আপনি সরে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে পৃথিবীর মানুষ, এ আমার বান্দা বান্দিরা, মুমিন মুমিনা, যারা আমাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছ, যারা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছ, তোমাদেরকে বলছি শুনে নাও, তোমরা তোমাদের মনের মনে কোঠায়, তোমাদের অন্তরে, তোমাদের মনের ভেতরে আমি আল্লাহ আমার ভয়কে তোমরা সঞ্চিত রাখো, আমার ভয় রাখো, ভয় করে পৃথিবীর জীবন যাপন করো। তবে যে আমি আল্লাহ তোমাদের রুজিতে বরকত দেব, তোমাদের আহারে বরকত দেব, তোমার উপার্জিত মালে বরকত দেব, তোমার অভাবকে আমি আল্লাহ পূরণ করব, তুমি ভেবেও কুল করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুমিন মুমিনা, এ আমার বান্দা বান্দিরা শুনে নাও, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা, যে বান্দি আমার পৃথিবীর বুকে আমি আল্লাহ আমাকে ভয় করে চলবে, আমার ভয় তার মনের মনে কোঠায় সঞ্চিত রাখবে, ভয় করে পৃথিবীর বুকে চলবে, আমি আল্লাহ তার জন্য উদ্ধারের পথ সহজ করে দেব। সে যদি কোনো বিপদে পড়ে থাকে, কোনো জিনিসে বাধা পড়ে থাকে, ওই জায়গা থেকে পারাপারের রাস্তা আমি আল্লাহ তার জন্য সহজ করে দেব রে। এ বান্দা, এ মুমিন মুমিনা, শুধু তাই নয়, ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তাকে এমন পন্থায় এমন ভাবে তার রুজিতে বরকত দেব, তার উপার্জিত মালে বরকত দেব, তার আহারে বরকত দেব, তার অভাবকে পূরণ করব। সে বান্দা ভেবেও কুল করতে পারবে না। আমার আল্লাহ বলছেন, বান্দারে, তোমার স্মৃতি শক্তি, তোমার
তোমার ব্রেন অত দূর পর্যন্ত পৌঁছাতে পারবে না যে আমার আল্লাহ এই অভাবটা কেমন করে পূরণ করলেন, কেমন ভাবে পূরণ হয়ে গেল। আমার তো পূরণ হবার কথা ছিল না, আমি তো দেখতে পাই না আমার এই অভাব পূরণ হবে। আমার দরকার এতটির অভাব আমার লেগে আছে, আল্লাহ তাআলা পূরণ করে দিলেন। কেমন ভাবে পূরণ করলেন? রব্বুল আলামিন বলেন, বান্দারে রে আমার বান্দেরা, ও মুমিন মুমিনা, যদি তোমার অন্তরে আমি আল্লাহ আমার ভয়কে সঞ্চিত রাখো, আমি আল্লাহ তোমার রুজিতে বরকত দেব। এ ভাই আমার, বাপজান মা জননী সকলকে বলে যায়, আজকে আমি আপনি কেন বলতে আছে তবুও নাই নাই হায় হায় চাই চাই খাই খাই করে কেন? আমার আপনার রুজিতে আল্লাহর পক্ষ থেকে বরকত নাই, বরকতের দরজা বন্ধ হয়ে গেছে, যার কারণে আমি আপনি অভাবে পড়ে আছে, মনে শান্তি নাই। অভাব থাকলে মানুষ শান্তিতে থাকতে পারে না। যদি তার অভাব লেগে থাকে তাহলে সে কখনো শান্তির ঘুম ঘুমাতে পারে না, পারে না, পারে না। কার ভরসায় আছো রে মন, কিসের কোনো আশা? কার ভরসায় আছো রে মন, কিসের কোনো আশা? এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার থেকে যাবে আশা। ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক সেকেন্ডে ভেঙে যাবে তোমার ভবের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কার দেবা তুমি জোরে ধমক, কার দেবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে দেখো ডাকেতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার ধারে বসে তারা করবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় চিরজনমের মতো, কি সুন্দর পরে পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, এ মুমিন মুমিনা, তুমি তোমার মনের মনে কোঠায় আমি আল্লাহ আমার ভয়কে সঞ্চিত রাখো। আমি আল্লাহ তোমার জন্য বরকতের দরজা খুলে দেব। পৃথিবীতে তোমার জন্য বরকতের দরজা খুলবো রে বান্দা, আখেরাতে তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের দরজা খুলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুমিন মুমিনা, যদি তুমি দুনিয়ায় তোমার মনের মনে কোঠায় আমার ভয়কে রাখো, আখিরাতে তোমাকে আমার সামনে কাঠগড়ায় দাঁড় হয়ে তোমাকে তোমার জীবনের হিসাব দিতে হবে। এই ভয় অন্তরে রেখে, আমার শাস্তিকে ভয়কে অন্তরে রেখে, আমার শাস্তির ভয়কে অন্তরে রেখে তুমি যদি তোমার নফসটাকে, তোমার আত্মাকে গুনাহ থেকে বাঁচাতে পারো, তুমি যদি গুনাহ থেকে বাঁচাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ফা ইন্নাল
জান্নাতা হিয়াল মাওয়া, সেই বান্দার ঠিকানা হবে জান্নাত। আমার আল্লাহ ওই বান্দার জন্য, ওই বান্দির জন্য যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, যে পৃথিবীর বুকে নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, পাপ থেকে বাঁচাবে, সে এবং পাপের মধ্যখানে রবের ভয়কে, আমার আল্লাহর ভয়কে অন্তরাল হিসাবে রেখে দিল, টাটি হিসাবে রাখলো, বেড়া হিসাবে রাখলো, এবং পাপ থেকে সে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলল। রব্বুল আলামিন বলেন ওই বান্দার ঠিকানা হবে জান্নাত। সে জান্নাতের দরজায় পা দেবে, জান্নাত প্রবেশ করে যাবে। রে মায় আমার বোন, পৃথিবীর বুকে আল্লাহর ভয় অন্তরে রাখলে দুনিয়াতে আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দেবেন, রুজি রুটিতে বরকত দেবেন, আখিরাতে জান্নাতের দরজা আমার আল্লাহ খুলে দেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী, বিশ্ব নবী, দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে উম্মাত উম্মতিরা, যদি তুমি তোমার রুজিতে, তোমার আয়ুতে বরকত পেতে চাও, বরকতের দরজা আল্লাহর কাছে খোলা পেতে চাও, তোমার রুজিতে আল্লাহ তাআলা বরকত দেবেন, তোমার উপার্জিত মালে বরকত দেবে, তোমার আহারে আল্লাহ বরকত দেবে। তোমাকে কি আমল করতে হবে? আমল নবীজি বলছেন, মান সাররাহু আইয়ুমাদ্দালাহু ফি উমরিহি ওয়া ইউযাদা ফি রিজকিহি ফালইয়াতাবাররা ওয়ালিদাইহি। বিশ্ব নবী বলেন, যে উম্মত আমার উম্মত রে, আমার উম্মত উম্মতিরা, যে চাও যে আমার আল্লাহ তাআলা আমার আয়ুতে বরকত দিয়ে আমার আয়ুটা বাড়িয়ে দাও, আমি আপনি যদি আয়ুতে বরকত পেতে চাই, বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, তুমি যদি তোমার রুজিতে বরকত পেতে চাও, তোমার আহারে বরকত পেতে চাও, তাহলে করণীয় হলো, কাজটা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, তোমার বৃদ্ধ পিতা, তোমার বৃদ্ধা মাতা বাড়িতে বেঁচে আছে, তোমার পিতা মাতার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো, তাদের মুখে আহার তুলে দাও, তাদেরকে খাবার দাও, আমার আল্লাহ তোমার আয়ুতে বরকত দেবে। শুধু আয়ুতে নয়, তোমার উপার্জিত মালে বরকত দেবে, তোমার রুজিতে বরকত দেবে। ফালিয়াতাবাররা ওয়ালিদাইহি, কাজটা কি? নবীজি বলছেন, তোমার পিতা মাতার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো, তাদের মুখে আহার তুলে দাও, এর বিনিময় আল্লাহ তাআলা তোমার উপার্জিত মালে, তোমার রুজিতে বরকত দেবে। হাইরে মুসলমান, আজকে আমি আপনি পিতা মাতাকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে যখন বড় হয়ে গেলাম, পিতা মাতার সঙ্গে আর সম্পর্ক নাই, বড় হয়ে গেছে, শরীরে যতদিন বল ছিল না, শরীরের ক্ষমতা যতদিন ছিল না, ততদিন পিতা মাতা ছিল আমার কাছে মিঠা, ততদিন ছিল ভালো। যখন আমি কামাই করতে শিখে নিলাম, তখন বাবা মা আর আমার কাছে ভালো নয়, তখন আর বাবা মায়ের কথা ভালো লাগে না। বিশ্বনবী বলেন, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বাবা মাই তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। রে উম্মাত উম্মতিরা, তাদের মুখে যদি আহার তুলে দাও, তাদের ফরমাবরদারি করো, তাদের যদি দেখভাল করো, তাদের সঙ্গে সৎভাবে কথা বলো, তাদের তুমি যদি তাদের যদি প্রয়োজন পূরণ করে থাকো, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে জান্নাতের অধিবাসী বানাবে। আল্লাহর জান্নাত তোমাকে স্বাগতম জানাবে, তোমাকে জান্নাত স্বাগতম জানাবে, তুমি জান্নাত লাভ করতে পারবে। আর যদি বাবা মায়ের নাফরমানি করো, বাবা মায়ের সঙ্গে যদি বেয়াদবি করো, তাদের মুখে আহার তুলে না দাও, তাদের সঙ্গে যদি সৎ ব্যবহার না করো, তাদেরকে
আমাদেরকে যদি পথের ভিখারি বানিয়ে দাও রে আল্লাহর গোলাম। বিশ্ব নবী তার কান্নারে বলেছেন তোমার জন্য আল্লাহর জাহান্নাম তৈরি আছে, তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। বিশ্ব নবী বলেন রে উম্মত উম্মতিরা, যদি তুমি চাও যে আল্লাহ তাআলা আমার আয়ুতে বরকত দোক, আমার রুজিতে বরকতের দরজা খুলে দোক, যদি তুমি এটা চাও তাহলে তোমার জন্য করণীয় হলো বাবা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো, তাদের সঙ্গে সৎ ব্যবহার করো, তাদেরকে পথের ভিখারি বানিয়ে দিও না, দিও না, দিও না। হে আল্লাহর গোলাম, আজকে আমার আপনার মা, আমার আপনার বাবা পরের দুয়ারে দুয়ারে হাত পাতিয়ে বেড়ায়, হাত পেতে বেড়ায়, ঝোলা হাতে নিয়ে, কটরে হাতে নিয়ে। বাবা মা আমার আপনার, আমি আপনি যুবক বেঁচে আছে, বাবা মা অন্যের দুয়ারে যায় শুধু এক মুঠ খাবারের জন্য। অন্যের দুয়ারে গিয়ে বলে বাবা আমাকে এক মুঠ তোমরা খাবার দাও, তোমার বাড়িতে ভিক্ষা করতে এসেছি। রে যুবক, তোমাকে বলি এটা কে? এটা তো তোমার বাবা, এটা তো তোমার মা। তুমি বাড়িতে খেতে পাচ্ছ, তুমি খাচ্ছ, আর তোমার বাবা মা অন্যের দুয়ারে হাত পাতায়। যদি এই রকম ব্যবহার করে থাকো, পৃথিবীতে যতই ধন সম্পদ তোমার হয়ে যাক না কেন, ওই রুজিতে, ওই ধন সম্পদে আল্লাহর পক্ষ থেকে বরকত থাকবে না, থাকবে না, থাকবে না। যদি বরকত পেতে চান তাহলে বাবা মায়ের মুখে আঘাত তুলে দেন যে বাবা মা আপনাকে আমাকে লালন পালন করে বড় করেছে, যে বাবা মায়ের সেবাই জান্নাত, যে বাবা মায়ের নাফরমানিতে জাহান্নাম রয়েছে, সেই বাবা আমাকে আমি আপনি যদি পেয়ে যাই, আল্লাহ তাআলা আমার আপনার যদি সে অমূল্য ধন আমাকে আপনাকে দিয়ে থাকেন, আমি আপনি যদি পেয়ে থাকে, তাহলে সে বাবা মায়ের নাফরমানি কখনো করবে না, করবে না, করবে না। প্রশংসা কে করে বয়ামে মাতা ও পিতার, যাদের জন্য দেখে আছে মুখ দুনিয়ার। প্রশংসা কি করে বয়ামে মাতা ও পিতার, এ যাদের জন্য দেখে আছে মুখ দুনিয়ার। হাইরে প্রসাব কালে ব্যথা জননের, যে ব্যথাই গোমনাই চোখে বড় শের। উলট পালট করে বাঁচি না গো আর, হে খোদা দয়ালো মরে করো গো উদ্ধার। বাঁচিবার আশা নাই, হায় হায় হায়, এ প্রসব হইল ছেলে এমন সময়, মাটিতে পড়িয়া দেখে চাঁদ মুখখানে, এ প্রসবের ব্যথা সব ভুলিল জননী। শরীর বদন খুনে বদন গেছে ভিজিয়া, উঠিতে না পারে মানা স্বরে জবানো, ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো, ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো। যখন আনিয়া ছেলে মাতার কাছে দিল, হাইরে দরদি মা বুকে ধরে নিল। মনে মনে বলে ওরে টুকলো কলিজার, এ মনে মনে বলে ওরে টুকরো কলিজার। সব দুঃখ ভুলে মুখ দেখিয়া তোমার, এত কষ্ট করে যে মাতা তোমার, কি দিয়ে সুদেবে বলো সে দুঃখের ধার। এ শরীরের চাম কেটে জুতা বানাইয়া, এ শরীরের চাম কেটে জুতা বানাইয়া, মায়ের পায়েতে যদি দাও পরাইয়া, তবু সে মায়ের হক আদা হইবে না। এ হাদিসের মাঝে তার পাওয়া যায় বর্ণনা। নারে তাকবীর। আল্লাহর গোলাম ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার রুজি রুটিতে যদি বরকত পেতে চাও, বাবা মায়ের জানছি ইস টাইমতেই সব 3.5 ঘন্টা বক্তা। এবারে আপনাকে আমি আরেকটা পয়েন্টের দিকে নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে পৃথিবীর মানুষ, তোমাকে যা আমি আল্লাহ দিয়েছি সেখান থেকে আমার পথে ব্যয় কর, আমার পথে দান কর,
আমার পথে সাদকা কর, এর বিনিময় আমি আল্লাহ তোমার রুজিতে বরকত দেব, তোমার আহারে বরকত দেব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, রে মুমিন মুমিনা, তোমরা তোমাদের যে রুজি তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছে, যে সম্পদ তোমাদেরকে দিয়েছি, সেখান থেকে আমার পথে ব্যয় করো। সেখান থেকে যেটা তোমরা ব্যয় করবে, আমার পথে দান করবে, আমার পথে খরচ করবে রে, ওই দানের বিনিময়, ওই ধনের বিনিময়, ওই সম্পদের বিনিময় আমি আল্লাহ তোমার রুজিকে আরো বাড়িয়ে দেব, রুজিতে বরকত দেব। বান্দারে, তোমরা এটা শুনে রেখে দাও, তোমরা এটা কানে রাখো, তোমাদের ব্রেনটে তোমরা এটাকে গেঁথে নাও, তোমাদের মেমোরিতে লোড করে নাও। আমি আল্লাহ হলাম উত্তম রিজক দাতা, আমি তোমাদের রোজের মালিক রে বান্দা। এ বান্দা, রে মুমিন মুমিনা, তুমি আমার পথে যেটা দেবে, সেই দানের বিনিময় তোমার রুজিতে বরকত দেব, এটা তোমার রুজি হয়ে যাবে। তুমি যেটা আমার পথে দেবে, সেটা তোমার সম্পদ হয়ে যাবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, বান্দা, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ তোমাদের যে সম্পদ দিয়েছে, সেখান থেকে তোমরা আমার পথে দান করো। এখানে একটা কথা ভালোভাবে বুঝেন। আল্লাহ বলছেন, যেটা তোমাদেরকে দিয়েছি, এর মানে তাহলে আমাদের কিছু ছিল না? ছিল, আছে, কিছু আছে, ব্যক্তিগত নাই। আল্লাহ বলছেন, আমি দিয়েছি রে বান্দা, তোমাদেরকে ব্যবহার করতে দিয়েছি, তোমাদের সেটা নয়। যেটা আমি দিয়েছি এটা তোমাদের নয়, যেটা আমি দিয়েছি সেখান থেকে আমার পথে দাও, এটা হবে তোমার সম্পদ। যেটা তোমরা আমার পথে দেবে রে, আমার পথে যেটা দান করবে, এটা তোমার নিজের সম্পদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি যে সম্পদ তোমাদের দিয়েছি, যেটা ব্যবহার তোমাদেরকে করতে দিয়েছে, সেখান থেকে আমার পথে দান করো, আমার পথে ব্যয় করো। মালাকুল মউত আসার পূর্বে, মালাকুল মউত আসার পূর্বে, যেই দিন তোমার সামনে মালাকুল মউত এসে দাঁড়িয়ে যাবে, তোমার সময় হয়ে যাবে রে, তোমার জীবনের যেদিন ঘন্টি বেজে যাবে, অ্যালার্ম সেট করা আছে তোমার জীবনে, যেই দিন ঘড়ি বেজে যাবে, যেই দিন রিংটোন বেজে যাবে, সেই দিন তোমার দম কবজ করে নেওয়া হবে। এক কিঞ্চিত পরিমাণ এদিক ওদিক করা হবে না, সময় হলে চলে যেতে হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, অন্যথায় তুমি বলবে রে, তোমার কাছে যখন মালাকুল মউত চলে যাবে, তুমি বলবে, আল্লাহ, আমার আয়ুটা আরো তুমি বাড়িয়ে দাও, আমার সময়টা আরো তুমি বাড়িয়ে দাও, একটু আমার সময়টা বাড়িয়ে দাও। মাবুদ রে, তুমি যা আমাকে দিয়েছিলে, সেগুলি যেন সব আমি দেখতে পাচ্ছি, সেগুলি আমার দেখা যায়, সেগুলি কোথায় আছে সেই দিন আমি আপনি দেখতে পাবো। সেই দিন বান্দা আল্লাহর কাছে আরাধনা করবে। রব্বুল আলামিন বলছেন, বান্দা, সেই দিন তুমি যতই আরাধনা করো না কেন, যতই তুমি কান্না করো না কেন, যতই তুমি আফসোস করো না কেন, তুমি আমার কাছে যতই সময় চাও না কেন, বান্দারে, তোমাকে সময় দেওয়া হবে না। তুমি বলবে, রব্বুল আলামিন, আমাকে আমার আয়ুটা বাড়িয়ে দাও, আমি ওই সম্পদ তোমার রাগে দান করে, তোমার রাগে দান করে তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায় রে আল্লাহর গোলাম। সেই দিন আমার আপনার সব থেকে যাবে পড়ে, যেটা আল্লাহর পথে দেব, এটা আমার আপনার নিজের সম্পদ হবে। তাই নবীজি বলেছেন, রে উম্মাত উম্মাতিরা, তোমার নিজের সম্পদ হলো সেটাই যেটা আল্লাহর পথে দেবে, যেটা আল্লাহর পথে তুমি খরচ করবে। নবীজি বলেন, আদম সন্তান রে, এ আদম সন্তান, তোমরা বলো,
মালি মালি ইয়াকুলুল আব্দু মালি মালি। এ আদম সন্তান বলে এটা আমার মাল, ওটা আমার মাল, এই গাড়িটা আমার, ওই বাড়িটা আমার, ওই জমিটা আমার, এই ব্যাংক ব্যালেন্স গুলি আমার, এই অট্টালিকা আমার, এই জমি এই বাড়িটা আমার, এই ফ্যাক্টরি আমার। বলো নবীজি বলছেন তুমি আমার আমার বলো, কিন্তু আমি নবীজি তোমাদেরকে জানিয়ে দিলাম তিন ধরনের সম্পদ হলো তোমার নিজস্ব। নাম্বার এক, মা আকালা ফাফনা আও লাবিসা ফাবলা আও আতাফা আক্তানা। বিশ্ব নবী বলেন রে উম্মত, হে মুমিন মুমিনা, যেটা তুমি জীবনে খাবে, যেটা তুমি খেয়েছো সেটা হলো তোমার, যেটা তুমি খাবে সেটা হলো তোমার, যেটা তুমি পরিধান করবে সেটা হলো তোমার। নাম্বার তিন, যেটা আল্লাহর পথে দুনিয়ায় বেঁচে আছো, আল্লাহর পথে জমা করে দিলে এটা হলো তোমার নিজের সম্পদ। এ আল্লাহর গোলাম, আমি আপনি আল্লাহর পথে, মনে করেন আল্লাহর পথে দিয়ে দিলাম এই মোবাইলটা, এতক্ষণ আমার পকেটে ছিল, আমি আল্লাহর পথে দিয়ে দিলাম, এটা আমার হয়ে গেল। এখন আমার পকেটে এটা আছে, এটা আমার নয়, আমার নয়। কার এটা? বিশ্ব নবী দয়ার কান্ডারে বলছেন যেটা আল্লাহর পথে তুমি দিয়ে দিলে, দুনিয়ায় বেঁচে আছো আল্লাহর পথে জমা করে দিলে রে, এটা হয়ে গেল তোমার। তুমি যে সম্পদ তোমার সামনে আছে, তুমি যেগুলি নিয়ে ব্যবহার করো, যেগুলি নিয়ে তোমার মনটা বড় প্রফুল্ল, সেগুলি তোমার নয়, তোমার নয়, ওগুলি কার? ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। এই তিন ধরনের সম্পদ ছাড়া যেগুলি তোমার রয়েছে এগুলি তোমার নয়, তোমার নয়, এগুলি হলো লোকেদের, এগুলি হলো ওয়ারিসদের। রে আল্লাহর গোলাম, এখন আমার আপনার কাছে যদি মালাকুল মউত চলে আসে, তাহলে দুনিয়া ছেড়ে চলে যাব, সব থাকবে পড়ে, কিছুই সঙ্গে যাবে না, যাবে না, যাবে না। শাহ সেকান্দার যেন মরে বার কালে, শাহ সেকান্দার যেন মরে বার কালে, এই ওসিয়ত করে নরে সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেদনায় আমার, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেদনায় আমার, সকলেতে মিলে ঝোলে খাটলিতে করে এ দুই হাত ঝোলাইয়া লইয়া যাইও মোরে, এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে বাত। সাত মুলুকের বাদশা সিকান্দার ছিল, সকলে তাকিল আজ খালি হাতে গেল। বাপজান, খালি হাতে আমাকে আপনাকে যেতে হবে। নিজের সম্পদ যদি আমি আপনি গোছাই করে যাই, দুনিয়াতে বেঁচে আছি আল্লাহর পথে দান যদি করি, এ দানের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার রুজি রুটিতে বরকত দেবেন, উপার্জিত মালে বরকত দেবেন। আল্লাহর পথে সাদকা করব, আল্লাহর পথে দান করব, এর বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে পুরস্কার দেবেন, আখিরাতেও আল্লাহ তাবারক ওয়া তাআলা মহা পুরস্কারে ভূষিত করবেন। আর সেই সম্পদই হবে আমার আপনার নিজের। বাদবাকি যতগুলো আছে বাবা, মা জননী, এগুলি আমার আপনার নয়, এগুলি আমার আপনার নয়। আসল সম্পদ হলো সেটাই যেটা দুনিয়াতে খেলাম, যেটা পরিধান করলাম, দুনিয়ায় এর খেলা শেষ হয়ে গেল, আখেরাতের জীবন যখন আমার শুরু হবে, আপনার শুরু হবে। একমাত্র এই সম্পদ যেটা আল্লাহর পথে আপনি দান করবেন, যে জমিটা আল্লাহর পথে আপনি উৎসর্গ করেছেন, যে গাড়িটা আপনি আল্লাহর পথে উৎসর্গ করেছেন, যে দান, যে সম্পদটা আল্লাহর পথে দিয়েছেন, এটা হলো আপনার নিজস্ব সম্পদ। এই সম্পদ আপনার সঙ্গী সাথী হবে, এই সম্পদ আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে। এ মা জননী, ভাই বাবা যান, আজকে আমি আপনি বেঁচে আছি, আমার আপনার আত্মীয় স্বজন, অনেকের মা, অনেকের বাবা, অনেকের পিতা, অনেকের দাদা দাদি, নানা নানি কবরবাসী হয়ে গেছেন। তারা কি হালাতে আছেন আমরা জানি না। তাদের নামে যদি দান করি, তাদের নামে যদি সাদকা করি, তাদের নামে যদি আল্লাহর পথে আমি আপনি খরচ করি, তাহলে এই দানের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যদি কবরে তারা বাধা পড়ে থাকে, আল্লাহ তাআলা তাদের কবরকে আলোয় আলোকিত করবেন, জাহান্নামের আযাবকে, জাহান্নামের আগুনকে দূরভীত করবেন। এ মা জননী, ভাই বাবা যান, আপনাদের কাছে আমি হাত পাতালাম, নিজের সম্পদ গোছাবেন, আল্লাহর পথে দান করে। আপনারা এই জায়গা, আজকে এই জলসা, আপনারা 4 গ্রাম মিলে জলসা করছেন ঈদগাহ উপলক্ষে। ঈদগাহ এটাও হচ্ছে একটা সাজদাগাহ, এটাও